এইটা এখন মেন রোডের মতনই হয়ে গেছে এনি টাইম। এই জায়গাটা কি ওই জায়গাটা আরো ফুটে গেছে। সকালবেলা ছেলেগুলো দেখছিলেন কত সেই মাধ্যমিক পরীক্ষা কিসের জন্য যাচ্ছিল, কত অসুবিধা হচ্ছে। না না বড় তো গোটা রোড ফুটে আছে, আমার পাথরগুলো বেড়ে গেছে ওইখানটা আরো দিনগুলো পানাকে দিন দিতে। তাও আর এমন হয়েছিল না বর্ষাকালে আরো প্রচন্ড খারাপ হয়েছে। টলি বলে চলে বলেই ওরে চারকল হালকা দিয়েছিল। আপনি ওইখানটা এই যে গাড়িতে দাঁড়িয়ে আছে সে সামনেটা দেখা ওইখানটা কেমন আর দেবাশুরু হয়ে গেছে। কাটা হয়েছে দুটাটাই গেছে, গোটা রোডটাই চেক করলে দেখছো বাইকটা কেমন উড়ে যাচ্ছে এর পিছনে গুলো কি করে। ওরা কাউকে দেখতে পেয়েছি না আমি পয়সা দিয়ে করো ওই জন্য দাঁড়ায় আছে এটা ঘরে। আর তোমাদের কোনো বিষয় যায় হ্যাঁ বিসর্জনের জন্যই তো থানাকে ফোন করেছিলাম আমার তো যাওয়া হবে না। ওরা বিচার বলছি এলাকার আলাদা দিকে আমার যদি তুমি 100 টাকা দিতে আমি ওরা 500 টাকা করেছি হ্যাঁ বলছি। ঘরে নেই চলে বুঝে তুমি আসবে বলে এখন বিষয় বাজে না ফেলে আমাদের বলছে আসবে এলে বোধ অন্যরকম আর জিততে পাবো মুশকিল না। এই গেলে ভাই রাত 10টা বেজে সারা পাই আবার করব। ওই রাস্তাটা খারাপ লাগে, আমাদেরও খারাপ লাগে, কারণ আমরা যাতায়াত করি ওখানটায়। কি মনে হচ্ছে কতদিনের মধ্যে সেই রাস্তা সংরক্ষণ হবে? দেখি আমরা তো বলেছি এই মার্চ মাসের মধ্যে দেখছি। আসলে ওই যে ওখানে রাস্তাটা আছেন ওই রাস্তাটা কিন্তু গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নয়, ওটা কেন্দ্রীয় সরকার এবং ওই প্রধানমন্ত্রী সড়ক যোজনা থেকে ওই রাস্তাটা হয়েছিল। এখন একটু বেহাল অবস্থা হয়েছে, তো আমরা বহুবার চিঠি করেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, আবার চিঠি করব। হ্যাঁ এই যে আপনারা বললেন আবার হয়তো ইনফর্ম করব, ওনাদের ওখান থেকে ওটা করা দরকার। ये जो झूठ बात है, ये झूठ बात है, बाहर से बोलना ना बहुत आता है, ये झूठ बात है। আমাদের সব টাকাই বন্ধ করে দিয়েছে, আমাদের 100 দিনের কাজের টাকা বন্ধ করেছে, পথশ্রীর টাকা বন্ধ করেছেন। তো তাহলে দেখি আমরা একটা বৈঠক করবো এই নিয়ে, যদি 2-1 মাসের মধ্যে করা যায়। उस तरफ से काम नहीं हुआ ठीक है, তো আমি ওটা বলেছিলাম বিডিও অফিসে বলেছিলাম যে রাস্তাটা তো মানে 1.5 ফুট করে ওরা সে ফুটপাথ ছেড়েছে, তো রাস্তাটা যতটা ফুট হওয়ার কথা ছিল সেটা মনে হয় ওরা কম করছে। তো সেটা নিয়ে আমি বলেও ছিলাম, ওয়ার্ক অর্ডারটাও চেয়েছিলাম, কিন্তু বিডিও অফিসার মুখের উপরে বলে দিলেন যে পঞ্চায়েতের থেকে কোনো কিছু এটাতে দেখবার নেই। এই রোড তো যে কেউ দেখলেই তো বুঝতে পারছেন, এটা তো স্বাভাবিক ব্যাপার। রাস্তায় আসা যাওয়া এখন দুঃসাধ্য হয়ে গেছে। এই রাস্তাটা আছে, বক্তনগরের রাস্তাটা আছে, এরকম প্রচুর অজস্র রাস্তা আমাদের এদিকে খারাপ হয়ে পড়ে আছে। এই ইদানিং শুধুমাত্র বল্লভপুরের রাস্তাটা যেটা ঠিক করা হয়েছে, তাও কোয়ালিটি দেখে নিন। এই রাস্তায় প্রধানমন্ত্রীর কাছ থেকে টাকা আসছে, অথচ কাটমানির হিসাবে নেতাদের পকেটে ঢুকে যাচ্ছে, কিন্তু মানুষের উন্নয়ন, মানুষের কাজ হচ্ছে না। আমি বলছি এবার মানুষকে সরাসরি এবার পথে নামতে হবে, মানুষকে নিজের অধিকারটা বুঝে নিতে হবে। যতদিন না এটা হবে ততদিন বিজেপি যেরকমভাবে যে আন্দোলন করছে, বিজেপির আন্দোলনটা চলবে। মানুষের সহযোগিতা, মানুষের ট্যাক্স পেয়ারের টাকা মানুষের কাছে পৌঁছাক, মানুষের পরিষেবায় লাগুক, এটাই হচ্ছে বিজেপির মূল লক্ষ্য। বলবেন টোটোই তো এখন ভরসা। এখন বাচ্চাদের যদি আসা যাওয়া দেখেন, স্কুলের দেখেন, এখন তো বাসের অধিকাংশ রুটে এখন বাস বন্ধ হয়ে গেছে। আমাদের এই লোকালে সমস্ত বাস বন্ধ হয়ে গেছে, টোটোই হচ্ছে একমাত্র ভরসা। যে কোনো এতটুকু ডোবাতে পড়লে টোটো উল্টে যাচ্ছে, পাল্টি মেরে যাচ্ছে, ফলে একটা অ্যাক্সিডেন্টের প্রবণতা দিনের দিন বেড়েই চলেছে। কিন্তু এই প্রশাসন একদম কোন চশমা পরে আছে জানি না,
উন্নয়নের পাঁচালি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আদৌ গ্রাউন্ডে কোনো রকমের উন্নয়ন নেই। হ্যাঁ দাদা, উন্নয়নের পাঁচালি আপনি যেটা দেখছেন, উন্নয়নের পাঁচালি ঘরে ঘরে প্রচার করতে হবে। প্রচার মানুষের দরজায় না করে আপনি মানুষের দরজায় এসে আপনার উন্নয়ন কতটা হয়েছে একবারও এসে এই রাস্তাটায় আসুন। আপনার নিজের যদি লজ্জা না লাগে তখন আমাদেরকে বলবেন। আপনারা নিজেরা লজ্জা পাবেন আপনাদের উন্নয়নের চিত্র দেখলে। আপনাদের উন্নয়ন, যে উন্নয়নের পাঁচালির কথা বলছে সেই উন্নয়ন হয়েছে, কিন্তু তৃণমূল নেতাদের ছাড়া কারোর উন্নয়ন হয়নি। আজকে গ্রাউন্ডে আসুন, এই উন্নয়ন যদি আপনারা করতেন, উন্নয়নের পাঁচালি নিয়ে ঘুরতে হতো না। সাধারণ মানুষও সেটা বুঝতে পারছে, আর সাধারণ মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এই সরকার 26-এ থাকবে না, থাকছে না। এইবার সাধারণ মানুষ একদম পরিবর্তন শুধু নয়, এই 26-এ তৃণমূলকে বিসর্জন দিতে চলেছে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এই রাস্তাগুলোর কাজ তো দীর্ঘদিন ধরে পড়ে আছে। শুধুমাত্র এটা তো সাধারণ জনগণের এই অবস্থা যদি হয়, আজকে আপনি দেখুন এই রাস্তাটা আপনি ছেড়েই দিন, আপনি রানীগঞ্জ বাইপাসের কথা বলুন, যেটা রানীশাহের পর্যন্ত, বাস স্ট্যান্ডার থেকে রানীশাহের পর্যন্ত আমরা আন্দোলন করছি, কিন্তু সেই কাগজ ফাইলেই বন্ধ হয়ে পড়ে যাচ্ছে বা ডাস্টবিনে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। কিন্তু কোনোরকমভাবে রাস্তার মেরামতির কাজ বলুন, নতুন রাস্তা তৈরির কথা বলুন, এটা করা হচ্ছে না। আদৌ সেটা এই গ্রামীণ স্তরে তো আপনি এই রাস্তা তো পাবেন, জলের সমস্যা পাবেন, ড্রেনের ঝালাই করার পাবেন, আপনি সমস্ত রকম এই ইস্যু এই গ্রামীণের অঞ্চলে। আমি তৃণমূলকে বলবো, আমি মাননীয়াকে বলবো, আমি ভাইপোকে বলবো যে একবারও গ্রামীণের স্তরের আপনি নজরটা দিন। একবারও ড্রোন ক্যামেরা নিয়ে বড় বড় আপনি সভা করছেন, কিন্তু একবারও সেই ড্রোন ক্যামেরার সেই চোখ আপনার এই গ্রামীণের এলাকার মানুষের কাছে পৌঁছাক, এবং আশা করি আপনার বিবেকবোধ উজাগৃত হোক এবং সাধারণ মানুষের উপকারে কিছুটা হলেও কাজ করুন। আর কয়েকটা দিন হয়ে গেল, এই কথাও বার্তা দিতে চাই, আর তো কয়েকটা দিন, এবার নির্বাচনী এবারে বিধিনিষেধ লাগু হয়ে যাবে, আর আপনাদের কাজ করতে হবে না, কারণ কাজ করার সুযোগ এবারে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে দিতে চলেছে। আর বিজেপি 5 বছরের মধ্যে, আপনাদের 15 বছরে কোনো উন্নয়ন হয়নি, বিজেপি 5 বছরের মধ্যে এই উন্নয়ন করবে। বিজেপি এটা মানুষের কাজ করার অঙ্গীকার নিয়ে এই দায়বদ্ধতার জায়গায় এসে পশ্চিমবঙ্গে প্রশাসন পরিচালনা করবে। উনি তো নিজেই চান না যে হোক, উনি নিজেই তো ভাতাতে বিক্রি হয়ে বসে আছে, জানে তো ভোট দেবে, পাবলিককে ভিখারিতে পরিণত করে বসে আছে, কিন্তু উন্নয়নের কাজের দিকে উনি তো নিজেই চান না। বড় বড় মাইকে কথা বলা যায় মাননীয়া, কিন্তু গ্রাউন্ডে যা এই যে রাস্তা, এই রাস্তায় আসুন, একবার হলেও চিত্রটা দেখুন। একজন টোটোওয়ালা কত কষ্ট করে টোটো কিনছে, 3 মাসের মধ্যে সেই টোটোটা নষ্ট হয়ে যাচ্ছে, 3 মাসের মধ্যে সেই টোটো আজকে খারাপ হয়ে যাচ্ছে, তাদের মেরামতের অবস্থাটা কি হবে? ওপর দিকে আরটিআইকে দিয়ে আপনি টোটোদের কাছে আপনি জুলুমবাজি করে আপনি টাকা চাইছেন, আপনি টোটোওয়ালাদের রেজিস্ট্রেশন করবেন, কোন নিয়মে হয়? সম্পূর্ণ বেআইনি নিয়মে টোটোওয়ালাদেরকে শোষণ করা হচ্ছে। আমরা বিজেপি এই নিয়ে চুপ থাকবে না। আগামী দিনে বিজেপির সরকার এলে একমাত্র বিকল্প বলছি, মাননীয়ার কাছে বলুন, তৃণমূলের কাছে বলুন, আর কোনো রকমের আশা সাধারণ মানুষের নেই। বিজেপি একমাত্র বিকল্প, বিজেপিকে 5 বছর দিয়ে দেখুন, আগামী দিনে বিজেপি এই রাস্তাঘাট সমস্ত কিছু ভালো করার অঙ্গীকারবদ্ধ। আপনার নাম পরিচয়? আমার নাম পরিমল মাঝি, বিজেপি আসানসোল দক্ষিণ মণ্ডল 4-এর সভাপতি। কতদিন থেকে এই জায়গাতে রোডে কাজ হচ্ছে না? এখন মোটামুটি 3 বছর। 3 বছর। কি অবস্থা আছে এখন? এই অবস্থাতে দেখছি অবস্থা খারাপ অবস্থা আছে। মানুষ আপনি আসা কি যাওয়া অসুবিধা হচ্ছে। পঞ্চায়েত প্রধানকে না পঞ্চায়েত মেম্বারকে বলেছেন রোডের জন্য? না, রোডের জন্য তো বলা হয়নি, ওরা দেখাশোনা করছে, ওদের হাতে সব কিছু না। মানে এরকম আপনি অবস্থা বরসাতে যে মানুষ আসা যাওয়া অসুবিধা হয়, অনেকেই পড়ে যায়। বরসাত মাসে কি হয়? বর্ষাতে জল দাঁড়ায় যায়, ডোবাগুলো নেই, আচ্ছা আসা যাওয়াতে মানুষের অসুবিধা হয়, পড়ে যায় অনেকে। আচ্ছা, মানে 3 বছর থেকে এরকম আছে এখানে রোড? এরকম আছে ধরো। আচ্ছা, না, আমরা তো পঞ্চায়েত মেম্বার নয়, আমরা গ্রামবাসী লোক। আছে বলা হয়নি, যারা মেম্বার আছে তারা বলেছে। কি বলছেন উনি? ওরা বলেছে হয়তো করবে করে, এখন হচ্ছে 3 বছর থেকে এরকম আছে? এরকমই আছে। আচ্ছা, আপনি আমি যেটা এবারে ভালো যেটা হয় সবাই চলাফেরার জন্য ভালো হোক, আসা যাওয়া সুবিধা হবে। হ্যাঁ, অনেক কষ্ট হচ্ছে যাওয়া আসা। এখন তো ঠিক আছে, বর্ষার টাইমে তো আর খুব অসুবিধা হয়, খুব অসুবিধা হয়। খুব অসুবিধা হয়। এখন গাড়ি ঘোড়া এখন টলিগুলো চলে না, টলিগুলো চলে আসা যাওয়া তো ঘুরা উড়ে আসা যাওয়া খুব অসুবিধা হয়। কি নাম আপনার? আমার হিন্দু মুর্মু। হ্যাঁ, এই রাস্তাটা তো একদমই ভেঙে গেছে। হ্যাঁ, কতদিন থেকে এরকম আছে? তাও আপনার এই 1 বছরের উপরেই একদম ভেঙে গেছে। তাহলে কত অসুবিধা হচ্ছে আপনার? অসুবিধা ভালোই হচ্ছে ভালো হচ্ছে। যাওয়া আসা।
আচ্ছা, প্রতি বছরই ভোটের আগে একবার করে কিন্তু এই বছর করেনি কেন জানি না। একবার হয়, হ্যাঁ পড়াশোনা করতে যায়। কত অসুবিধা হয়, মানে কীরকম ভয় লাগে যদি টোটোতে? যেহেতু এই রোডে গাড়ি কম কিন্তু রাস্তাটা অবস্থা খারাপ হয়ে গেছে। রাস্তা হ্যাঁ ডাস্ট আছে, ডাস্ট এবং হাইওয়ে হওয়ার জন্য আরও বেশি ডাস্ট হচ্ছে। আপনার নাম? রাজকুমার দাস।